আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজা ঢাকার বুকে হওয়ার জন্য বাধা দিয়েছিল। আজকের জানাজা নামাজ মানুষ পড়বে, তার জন্য এক টুকরা মাংস খুঁজে পাচ্ছে না। আল্লাহু আকবার। এটা খেলা কার? আরো জোরে বলেন, এটা খেলা কার? কোরআনের পাখির জানাজা তুমি হতে দাও নাই, বাধা দিয়েছো। আজকে তোমার জানাজা মানুষ পড়বে, এক টুকরা মাংস আজকে খুঁজে পাওয়া। আল্লাহ বললেন আমি ধরি কিন্তু ধরে না। আল্লাহ কি করেন? ধরে কিন্তু কি করে? অনেক সময় দেখবেন আমরা ফাঁদ পেতে রাখি মুরগিকে ধরার জন্য, পাখিকে ধরার জন্য, টান দেব কিন্তু আর কি টান দেই না। টান দেব মাছ বারবার ঠোক মারতেছে বড়শিতে, কিন্তু কি টান মারতেছে। আর একটু ভালো করে টান মারুক, কি করুক? আর একটু ভালো করে টান মারুক, কামড় দেব, তারপর আমি টান মারবো। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে তখন আর তার কেউ আর বাঁচাতে। ভারতের পুলিশ, বাংলাদেশের পুলিশ সব এক জায়গায় হয়েছে, সিআইডি মিআইডি যা আছে। আল্লাহ বললেন ওয়ামাকার আল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহও ষড়যন্ত্র করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আমি আল্লাহর ষড়যন্ত্র সব থেকে শ্রেষ্ঠ ষড়যন্ত্র। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তোমাদের পাওয়ার আছে মনে হয়, আল্লাহর পাওয়ার নাই নাকি? হ্যাঁ, আপনার বয়স আগে 30 ছিল, খুব ক্ষমতা ছিল, এখন মনে হয় 60 হয়েছে, এখন মনে হয় ওইরকম ক্ষমতা আছে নাকি? কিন্তু আল্লাহ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে আছে, মনে হয় তার পাওয়ার মনে হয় এখন একটু কমে গেছে নাকি? আপনার শরীরের গরম কমে যেতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো। এজন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আজকে আমরা সম্পদের পিছনে ছুটি। মনে করি 5 বিঘা আমি জমি লাগিয়েছি, আমি 5 বিঘা জমি কৃষি কাজ করব। আমি মনে করি এই 5 বিঘা জমিতে আমি ফসল লাগালেই মনে হয় ফসল হবে নাকি? আর যখন ফসল লাগালে ফসল হয়। আপনার দায়িত্ব হলো আপনি শুধু করতে পারেন, মাটিটা নরম করতে পারেন। কি করতে পারেন? মাটিটাতে পানি দিয়ে চাষ করে আপনি মাটিটা নরম করতে পারেন। এরপরে আপনি শুধু বীজটা ছিটাতে পারেন। এর বেশি আপনার ক্ষমতা আছে? আরও জোরে বলেন, বেশি ক্ষমতা আছে? ওই বীজ থেকে যে গাছ বের হবে, এটা কি আপনি করতে পারেন? এটা করে কে? আরে জোরে বলেন, এটা করে কে? এই বীজ থেকে গাছ বের হইল, ধরলাম গাছ বের করেছেন, এই গাছ থেকে যে বার ফুল বের হবে, এটা আপনি করতে পারেন নাকি? ফুল বের হওয়ার জন্য কীটনাশক দিবেন, এ দিয়ে ফুল বের হয় নাকি? কীটনাশকের ক্ষমতা আছে? এই যে দেখেন মসজিদের ওই জমির কর্নারে একটা তাল গাছ আছে, এই তাল গাছে পৃথিবীর যত বড় কীটনাশক থাক না কেন আইনি মারিয়ে দেন, একটা তাল কি বের করতে পারবেন? আরে জোরবান, তাল বের করতে পারবেন? কখনো পারবেন না। এজন্য আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনারে দিবি না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু অর্জন করতে। এজন্য আপনি আমি আজকে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে সারা দিন রাত শুধু সম্পদের পিছনে ছুটছি। ওই তো সম্পদ, ওই তো 10 তলা বাড়ি দেখা যায়, ওই তো ব্যাংক ব্যালেন্স দেখা যায়, কিছু দূর আগালেই আমি সব পাবো। পাওয়া যাবে? আরে জোরবান, পাওয়া যাবে? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহরে যারা খুশি করে তাদের জন্য সব কিছু ঢেলে দেয় কে? আরো জোরে বলেন, তাদের জন্য সব কিছু ঢেলে দেয় কে? তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজা শরীফের হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা টাকাকে যারা ভালোবাসেন তাদের জন্য এই মেসেজটা। আমরা ভালোবাসি না, টাকাকে ভালোবাসি না, তাদের জন্য এই মেসেজটা। তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজা শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, যারা একনিষ্ঠ মনে ইখলাসের সাথে মনোযোগ দিয়ে যারা আল্লাহর যারা ইবাদত বন্দিগি করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার বুক ভরে, কি ভরে? বুক ভরে, অর্থাৎ মন ভরে আল্লাহ তাআলা তার সম্পদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত আসতে হ্যাঁ, যে মানুষটা এক মনে একনিষ্ঠ হয়ে যে মানুষটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা নিজেই বললেন, আমি আল্লাহ বুক ভরে তার সম্পদ দিয়ে দেব। অর্থাৎ এত পরিমাণ আমি আল্লাহ তার সম্পদ দিয়ে দেব, তার মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। এত আসতে। এই সময় যদি 10 লাখ টাকা যদি সবাই হাতে হাতে যদি দিতাম, তেমন হয়তো সুবহানাল্লাহ, মসজিদের ছাদ উড়ি মনে হয় চলে যাইতো। কিন্তু এই যে সত্য একটা কথা বললাম, কারণ সত্য কথার স্বাদ কেমন হয়? হ্যাঁ, সত্য কথার স্বাদ সবসময় টক হয়, তিতা হয়। যদি এখন যদি 1 লাখ টাকা করে হাতে দিতাম, তাহলে দেখতেন সুবহানাল্লাহ, হুজুর তো কত ভালো।
কিন্তু এই যে সত্য, একটা মহাসত্য একটা কথা বললাম, যে যারা এক মনে একনিষ্ঠ হয়ে যারা আল্লাহর যারা ইবাদত করবে, আল্লাহ তাদেরকে এমন সম্পদ দিবে তাদের মন ভরে যাবে, এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত অভাব অনটনগুলো তাদের দূর করে দিবেন। আর যারা একনিষ্ঠতার সহিত যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহ তাআলা নিজেই বলেন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, হাদিস হলো দুই প্রকার। এক প্রকার হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেক প্রকার হাদিস সরাসরি বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে যারা এক মনে একনিষ্ঠতার সহিত যারা আল্লাহর যারা গোলামি করবে না, আল্লাহ তাআলা তাদেরকে মন ভরে তাদেরকে কখনো সম্পদ, মন ভরে বোঝেন মানে আপনার 5 কোটি টাকার মালিক আপনি হয়েছেন, তারপর আপনার মনে যেন কি জানি শূন্যতা, আরও যদি 5 কোটি, 2 তালা বাড়ি হয়েছে, আরও যদি 2 তালা যদি বাড়ি হইতো, এবং এই মানুষটা সারা জীবন অভাবের মধ্যে পড়ে থাকবে, আল্লাহ তাআলা কখনো তার অভাব দূর করে। তাহলে আমরা যদি আল্লাহর যদি ইবাদত বন্দিগি যদি করি, তাহলে আমাদের সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন কে? আরো জোরে বলেন, দূর করে দিবেন কে? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের পরিবারকে বাঁচাই এবং নিজেদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আর 600 বিঘা জমি কিনেছে, কয় শত বিঘা? সুবহানাল্লাহ বলেন, কয় শত বিঘা জমি কিনেছে? প্রায় 550 কোটি টাকা ব্যাংকে জমা করেছে। বিদেশে যাওয়ার আগে শুনলাম দুবাই গেছে, কোন দেশে গেছে, তার নামে দুদক মামলা করেছে, সব কিছু করেছে, অথচ আস্তে করে তারে জামাই আদর দিয়ে তারে কোন দেশে পাঠিয়ে দিল? কোন দেশে পাঠিয়ে দিল? দুবাইতে তারে পাঠিয়ে দিল। আর যারা নিরপরাধ মানুষ তাদেরকে বিদেশ থেকে ধরে এনে এনে তাদেরকে ফাঁসি দেয়। কি করে? নিরপরাধ মানুষকে ধরে এনে ফাঁসি দেয়। আর যারা অপরাধী, প্রকৃতপক্ষে যারা অপরাধী, তাদেরকে জামাই আদর দিয়ে তাদেরকে কোথায় পাঠিয়ে দেয়? এই হলো আমরা মুসলমান, অথচ বছরে 4 বার যাই ওমরা করার জন্য। কয়বার যাই ওমরা করতে? 4 বার। এত বড় দুর্নীতি করার পরেও জামাই আদর দিয়ে দুবাই পাঠিয়ে দিল, স্ত্রী সন্তান নিয়ে আগে সবাইকে পাঠিয়ে দিয়েছে যে তোমরা আগে যাও, আমি পরে দেখতেছি। ব্যাংকে যা ছিল প্রায় 41টা ব্যাংক অ্যাকাউন্ট, সবগুলো এখন ফাঁকা, 1 টাকাও নাই। রিটায়ার্ড হওয়ার আগে প্রায় 350 বিঘা জমি কিনেছে। একজন বৃদ্ধ মা, সে সাংবাদিকদের কাছে যমুনা টিভিতে সে তার জবানবন্দি দিয়েছে, আমি জমি দিতে চাই নাই, আমার কাছে জোর জবরদস্তি করে তার দালালের আমার কাছ থেকে লিখে নিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর বলেন নাউজুবিল্লাহ। অথচ যারা নিরপরাধ, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা দ্বীন ইসলামের পক্ষে কথা বলে, এদের জন্য বিপদ আছে না নাই? এদের ওপর পুরস্কার ঘোষণা করে, ওকে ধরিয়ে দিতে পারলে এত টাকা পুরস্কার দেওয়া হবে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এর জন্য একদিন জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন, জবাব দিতে হবে কার কাছে? এদিন বেশি দূরে নয়। এদিন কি নয়, বেশি দূরে। কালকে একটা রিপোর্টে দেখলাম